আম পোড়া আমের শরবত। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো এই গরমে? যাতে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তেমন একটা ভিডিও এনেছি আম পোড়া আমের শরবত। প্রথমে 3টে আম নিয়েছি, আর এই আম পোড়া মানে আমের শরবত বাড়ির সবার জন্য এই গরমে বানিয়ে নিন। কিভাবে বানাবেন চলো দেখি। 3টে আম এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্যাসের মধ্যে এইভাবে পোড়াচ্ছি। কাঠের উনুন হলে খুবই ভালো হয়, কিন্তু আজকাল সব ঘরেই গ্যাস, তো গ্যাসের মধ্যে আমগুলো পুড়িয়ে নিয়েছি। এইবারে পুড়িয়ে নেওয়ার পরে এইভাবে আমি একদম পুরোটাই পুড়ে গেছে, মানে ভেতরের আমের যে শাঁসটা পুরো গলে গেছে। তো এইরকম করে আমি আমের শাঁসগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর সবথেকে তোমরা যে রেসিপিটা দেখেছো মানে আম পোড়ার শরবত, তার তুলনায় একটু আলাদা এই কারণে তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে আলাদা কেন। তো দেখো, এতটা আমের গাদ নিয়েছি, একটু আধটু খোসা আছে, খোসাটা ফেলে দিয়েছি। আর আমটা পুড়িয়ে আমের শরবত বানালে সবথেকে সহজ। এতটা গাদ হয়েছে, একটু আধটু খোসা আছে। তো এবার যেটা তোমাদেরকে দেখাবো, এটা অনেকের ভিডিওতে তোমরা দেখোনি। এই যে আম পুড়িয়ে গাদ বার করে নিয়ে যে খোসাগুলো আমরা ফেলে দিই, এই খোসাগুলো আমি ফেলবো না, ফেলবো, তবে ফেলার আগে কিছু কাজ আছে। এই কাজগুলো করব। একটু জল দিলাম, দিয়ে বেশ ভালো করে হাত দিয়ে মেখে এই জলটা বার করে নিলাম। আম পোড়া শরবত মানে আম পোড়ার একটা গন্ধ থাকবে। এই গন্ধর জন্যে কিন্তু আম পোড়ার স্বাদটা আরও বেড়ে যায়, অনেকে ফেলে দেয়। তো এবার গাছটা নিয়েছি, এই গাছটা নিয়ে এবার এর মধ্যে আমি দিলাম পুদিনা পাতা। যারা ধনে পাতা খেতে চাও ধনে পাতা দিতে পারো। আমি দিলাম পুদিনা পাতা, 2টো কাঁচা লঙ্কা দিলাম, আর বিট নুন দিলাম 1 চামচ। এবার নুন 1 চামচ, তোমরা ঘরে যে নুন থাকবে সে নুনটাও দিতে পারো। এখানে দিলাম 4 চামচ চিনি, আর 1 চামচ ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দেব এই যে জলটা। এই জলটা দিয়ে ভালো করে এটাকে এবার মিক্সি করব। এই জলটা কিন্তু তোমরা ফেলবে না, প্রথমে একটু মিক্সি করে নাও, তারপরে তোমরা শরবতের সাথে এটা মিক্স করবে। এই জলটা ফেলবে না, তাহলে আম পোড়ার যে গন্ধটা, যে স্বাদটা, সেটা তোমরা পাবে না। তো দেখো, এইভাবে এতটা সুন্দর একটা গাদ হয়েছে, আর দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে। তো এবার এই গাদটা কি করব তোমাদেরকে দেখাচ্ছি। আর একদম পুরো পিনো হয়ে গেছে, এর মধ্যে কোনো লঙ্কা নেই, পাতা নেই, কিছু নেই, পিনো হয়ে গেছে। এইভাবে একটা গাদ প্রথমে বানিয়ে নাও। এবার এই গাদটা এরকম একটা কাঁচের বয়াম রেডি আছে, তোমরা এইভাবে কাঁচের বয়ামের মধ্যে এই গাদটা ভরে রাখো। আমরা এইটা কি করব, এই একবার আমি একটু বেশি করে একটা গাদ বানিয়েছি। আম পোড়ার একটা যে শরবতের যে গাদটা বানিয়ে রেখেছি, এইটা তুমি 1 মাস এইভাবে যদি বানিয়ে রাখো, 1 মাস খেতে পারবে। খুব সহজ উপায়ে একবারই বানিয়ে রাখলে এই পুরো গরমটা 1 মাস তোমরা খেতে পারবে। তো এইভাবে আমি বয়ামে এরমভাবে ভরে এইটা এবার ফ্রিজে রাখবো। খারাপ হবে না, আর 1 মাসের জন্য তো আরামসে থেকে যাবে। আর যখনই মনে হবে তখনই আমের শরবত বানিয়ে খাওয়া যাবে। তো এবার কি করব, আমি ফ্রিজে রেখেছি। এবার যখনই মনে হবে এরকম গ্লাসে জল নিয়ে নাও, নিয়ে এখানে 1 চামচ, 1 থেকে 1.5 চামচ, তোমরা যেমন টক খেতে পারো, 1 থেকে 1.5 চামচ জলের মধ্যে দিয়ে এইভাবে মিক্সড করে নাও। দেখো, সবার বাড়িতে তো সবসময় বেশি লোক থাকে না, কম বেশি লোক থাকে। তো একবার আমের শরবত বানালাম, বানিয়ে একবারই খেয়ে নিলাম। আজকাল মানুষের সবারই সময় আছে, তো একবার বানাও, বারে বারে খাও। এখানে আমি চিনিটা দিলাম, কারণ আমি প্রথমে গাজের 4 চামচ চিনি দিয়েছি। যে যেমন চিনি খেতে পারো সেইটা তোমাদেরকে
বুঝে নিতে হবে, কেন অনেকে চিনি কম খায়, অনেকে একটু টক টক খায়। তো শরবত হয়ে গেল, এবার আমি পুদিনা পাতা দিলাম আর লাস্টে একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। আম পোড়া আমের শরবত রেডি। আর এই গরমের সময় সব শরবতের সেরার সেরা হচ্ছে আম পোড়ার শরবত।